যদি ইসলাম মানতে পারেন দেশটা হেফাজত করতে পারবেন, আর যদি ইসলাম না মানতে পারেন দেশটাকে হেফাজত করতে পারবেন না। বলবেন হুজুর, দেশ হেফাজতের সঙ্গে ইসলামের কি সম্পর্ক? আপনি দেশটাকে কেমনে হেফাজত করবেন? আপনার হাতে কি আছে? আপনার অস্ত্র কয়টা আছে? আপনার জনগণ কয়টা? আপনার সঙ্গে পৃথিবীর কোন রাষ্ট্রের বন্ধুত্ব আছে যারা আপনাকে সহযোগিতা করবে? আপনার চতুর্দিকে তো আপনার দুশ্মন। এই জন্য হিসাবটা ক্লিয়ার। কেউ বস্তুবাদী, কেউ ঈমানবাদী, ইসলামবাদী। যারা বস্তুবাদী, যদি আপনারা বস্তুবাদী হয়ে যান, কিংবা যারা বস্তুবাদী, তারা দেশ হেফাজত করতে পারবে না। কেন? আমাদের হাতে বস্তু কম, আসবাব কম, ইনস্ট্রুমেন্ট কম, অস্ত্র কম। আর আঘাত যে রাষ্ট্র করতে চায়, প্রতিবেশী রাষ্ট্র,